হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি মানিকটি। আগামী 28 এপ্রিল তোমাদের ডাব্লিউবিজেই হতে চলেছে। তো ডাব্লিউবিজে এর জন্য আমি প্রত্যেকদিন তোমাদের এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ভিডিও আপলোড করব, যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভেঙে প্রত্যেকটা টপিক থেকে প্রিভিয়াস ইয়ার এবং আলাদা আলাদা বুক ঘেটে কোশ্চেন নিয়ে আসবো এবং সেখানে টপিকটাকে ডিটেলস অ্যানালিসিস করব, যাতে তোমাদের ডাব্লিউবিজে দেওয়ার আগেই সমস্ত টপিকটা সমস্ত সিলেবাসটা কভার হয়ে যায় এবং তোমরা খুব ভালো একটি স্কোর করতে পারো। অনেকেই বোর্ড এক্সামের চাপে ডাব্লিউবিজেই বা নিটের জন্য নিজেদের ভালো প্রিপারেশন নিতে পারোনি, তাই আগামী 1.5 মাস আমার এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকলে আশা করছি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণু গঠন চ্যাপ্টারের আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আজকের টপিক। পরের দিন আমি এই চ্যাপ্টারের অন্য একটি টপিক নিয়ে চলে আসবো, তাই সেই টপিকটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে ডাব্লিউবিজে এর আগে তোমাদের একটি স্ট্রং প্রিপারেশন হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। কোয়ান্টাম সংখ্যা, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়? আমার 4টে সেট দেওয়া আছে। তো আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কত ধরনের হয়, 4 ধরনের হয়। একটা n, একটা l, একটা m, একটা s। এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা অ্যাজিমুথাল, এটা ম্যাগনেটিক, এটা স্পিন। তো n এর ভ্যালু কি হতে পারে আমাদের? n এর ভ্যালু 1 2 3 4, অর্থাৎ 1 থেকে শুরু হবে, 0 হলে কিন্তু সেটা হবে না। এল এর ভ্যালু কি হতে পারে? এল এর ভ্যালু অলওয়েজ আমার এন এর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এটা 0 থেকে n-1 অবধি আমরা এল এর ভ্যালু পাবো, অর্থাৎ মাল্টিপল ভ্যালু পেতে পারি। ফর n = 1 আমরা পাবো এল এর একটা ভ্যালু 0, কিন্তু যদি আমার 2 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি দুটো ভ্যালু পাবো, 0 আর একটা n-1 মানে 1। এইভাবে কিন্তু আমরা মাল্টিপল ভ্যালু পাবো। আর m এর ভ্যালুটা কি হবে? -l, সেখান থেকে বাড়তে বাড়তে 0 তে আসবে, তারপরে সেখান থেকে আবার বাড়তে বাড়তে আমরা পাবো +l, অর্থাৎ -l থেকে +l অবধি, এবং মাঝে জিরোটাকেও কিন্তু আমরা ইনক্লুড করব। s এর ভ্যালু কি হতে পারে? s এর ভ্যালু +½ হতে পারে অথবা -½ হতে পারে, অর্থাৎ এটা স্পিন যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা +½ আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা -½ দেখো এই 4 ধরনের কিন্তু কোয়ান্টাম নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো এবার এখান থেকেই কিন্তু আমাদের দেখতে হবে কোন সেটটা সম্ভব, কোন সেটটা সম্ভব নয়। আমাদের কোশ্চেন করেছে কোন সেটটি সম্ভব নয়। দেখো n = 3, তাহলে আমি যদি এখানে বসাই n = যদি আমি 3 বসাই, তাহলে l এর ভ্যালু কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। সেই সঙ্গে m এর ভ্যালু কি কি হতে পারে? l এর জন্য এখানে 0 হতে পারে, -1 হতে পারে, +1 হতে পারে, আর -2 +2, এতগুলো ভ্যালু আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে আমার দেখো 3 এর জন্য 2 পসিবল, আর m তো 0 হতেই পারে, সুতরাং এইটা সম্ভব। এখানে দেখো n এর জন্য 3 হলে l এর জন্য 2 সম্ভব, m এর জন্য -2 সম্ভব। এখানে দেখো n = 3, l এর জন্য 3 আছে, দেখো l এর জন্য কিন্তু 3 হচ্ছে না, কারণ n কখনোই l এর সমান হবে না। l এর ভ্যালুটা অলওয়েজ n-1 অবধি লিমিটেড হবে, ওটাই হচ্ছে তার হাইয়েস্ট ভ্যালু। তো এইটা কিন্তু সম্ভব নয়, তাহলে অপশন সি আমাদের কারেক্ট আনসার। ডিটাও একবার দেখে নেবো, n = 3 আছে, n = 3 থাকলে l 0 পসিবল, m 0 পসিবল। নেক্সট, নিচে কোয়ান্টাম সংখ্যা সেট প্রদত্ত হয়েছে, আমার 4টে দেখো সেট দিয়েছে, 1 2 3 4, বলেছে উপরে সেট কোন সেট বা কোন সেটগুলি সম্ভব নয়, নিচে অপশন দেওয়া আছে, অর্থাৎ একটি সেটও হতে পারে অথবা অনেকগুলো সেটও হতে পারে। দেখো এখানে n = 3, সেখানে l 0 m 0, এটা সম্ভব। পরেরটা দেখো n3 l 3, সম্ভব নয়, তো এই সেটটা আমার কিন্তু সম্ভব হচ্ছে না। নেক্সট, n1 l 0, তাহলে n এর যদি ভ্যালু 1 হয়, এখানে লিখি n = 1, l এর ভ্যালু কি পাবো? 0ই পাবো। m এর ভ্যালু কি পাবো? অবশ্যই 0 পাবো, কারণ m তো -l থেকে +l, তো এটা 0 হয়, -0 +0 তো কোনো ব্যাপারই না, তাহলে m দেখো -1 কিন্তু আসছে না, তাহলে এই সেটটিও আমাদের কিন্তু সম্ভব নয়। তারপরে দেখো n = 4, তাহলে আমি লিখি n = 4, তাহলে l এর ভ্যালু কি কি পাবো? 0 1 2 3, সেখানে বলছে l = 3 2, তাহলে l = যদি 2 হয়, সেক্ষেত্রে m এর ভ্যালু বলেছে 3, m এর ভ্যালু কি হবে? -2 -1 0 +1 +2, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে 2 হলে এখানে কিন্তু -3 3 কিন্তু যেতেই পারবে না, কারণ m এর ভ্যালু কখনোই
এল এর থেকে বেশি হতে পারবে না। এই যে এখানে বলা আছে এম এর ভ্যালু মাইনাস এল থেকে প্লাস এল, অর্থাৎ এল অব্দি কিন্তু হবে, সুতরাং এইটিও পসিবল নয়। তাহলে আমাদের কোন অপশন হবে? 2 3, তার সঙ্গে 4টি আছে, দেখো কোথায় আছে? অপশন ডি, 2 3 4। তো এইভাবে কিন্তু আমরা কোয়ান্টাম সেটের অঙ্ক বা কোয়ান্টাম সংখ্যার অঙ্ক দিলে বা এরকম কোশ্চেন দিলে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার থেকে ডাব্লিউবিজে তে খুব সহজে করে ফেলতে পারবো। প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছরগুলোতে কিন্তু এই টপিকের উপরে বেশ ইম্পর্টেন্স দিয়ে কোশ্চেন করা হয়েছে, সুতরাং এটি একটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে সব ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের করে যেতে হবে। আমি আবারও বলছি, সব ধরনের কোশ্চেন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে টপিক ওয়াইজ, তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নমস্কার।